দুঃখ, ভয়, প্রশ্ন, শীত, শরৎ, রবিবার সবই যেন নতুন ভাবে ফিরে আসছে ছোটদের চোখ দিয়ে বড়দের কাছে। তার রচিত কৌতুক নাটক খ্যাতি বিড়ম্বনা আজকের যুগে সমানভাবে প্রাসঙ্গিক। এখন শুরু হচ্ছে আমাদের আজকের নাটক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত খ্যাতি বিড়ম্বনা। শুরু হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কৌতুক নাটক খ্যাতি বিড়ম্বনা। প্রথম দৃশ্য, উকিল ভূপরি দত্ত চেয়ারে আসীন, ভয়ে ভয়ে খাতা হাতে কাঙালি চরণের প্রবেশ। কি চাই? আগে মশাই হচ্ছে বেশ তা তো সকলেই জানে, কিন্তু আসল ব্যাপারটা কি? আপনি সাধারণের হিতের জন্য প্রাণপণ, হ্যাঁ প্রাণপণ করে ওকালতি ব্যবসা চালাচ্ছি, তাও কারোর অবিদিত নেই। কিন্তু তোমার বক্তব্যটা কি? আগে বক্তব্য বেশি নেই, তবে শীঘ্র শীঘ্র সেরে ফেলো না। একটু বিবেচনা করে দেখলে আপনাকে স্বীকার করতেই হবে যে গানার পরতর নহি। বাপু, বিবেচনা এবং স্বীকার করার পূর্বে যে কথাটা বললে তার অর্থ জানা বিশেষ আবশ্যক। ওটা বাংলা করে বলো। আগে বাংলাটা কি জানি, তবে মর্ম হচ্ছে এই, গান জিনিসটা শুনতে বড় ভালো লাগে, সকলের ভালো লাগে না। গান যার ভালো লাগে না সে হচ্ছে উকিল শ্রীযুক্ত ভূপরি দত্ত। আগে অমন কথা বলবে না। তবে কি মিথ্যা কথা বলবো? আর্যাবর্তে ভরতমুনি হচ্ছেন গানের প্রথম। ভরতমুনির নামে যদি কোনো মকদ্দমা থাকে তো বলো, নইলে বক্তৃতা বন্ধ করো। অনেক কথা বলার ছিল, কিন্তু অনেক কথা শুনবার সময় নেই। তবে সংক্ষেপে বলি, এই মহানগরীতে গানোন্নতি বিধায়িনী নামে এক সভা স্থাপন করা হয়েছে। তাতে মহাশয়কে বক্তৃতা দিতে হবে। আগে না, সভাপতি হতে হবে। আগে না, তবে কি করতে হবে বলো? গান গাওয়া এবং শোনা, দুটোর কোনোটা আমার দ্বারা কখনো হয়নি এবং হবেও না, তা আমি আগে থাকতে বলে রাখছি। মশাইকে ওই দুটোর কোনোটাই কি করতে হবে না, কেবল দিচ্ছি চাঁদা। চাঁদা আর সর্বনাশ। তুমি তো সহজ লোক নও, ভালো মানুষটির মতো মুখ কাচুমাচু করে এসেছো। আমি বলি, বুঝি কি মকদ্দমার ফ্যাসাদে পড়েছো? তোমার চাঁদার খাতা নিয়ে বেরো এখনই, নইলে ট্রেসপাসের দাবি দিয়ে পুলিশের কেস আনবো। চাইলুম চাঁদা, পেলুম অর্ধচন্দ্র, ঘাট ধাক্কা, কিন্তু তোমাকে জব্দ করবই। দুপুরিবাবু কতগুলি সংবাদপত্র হাতে নিয়ে পড়ে দেখছেন। এ তো বড় মজাই হলো। কাঙালি চরণ বলে কে একজন লোক ইংরাজি বাংলার সমস্ত খবরের কাগজে লিখে পাঠিয়েছে যে আমি তাদের গানোন্নতি বিধায়িনী সভায় ৫,০০০ টাকা দান করেছি। দান চুলোয় যা, গলা ধাক্কা দিতে বাকি রেখেছি। মাঝের থেকে আমার খুব নাম করতে গেল। এতে আমার ব্যবসার পক্ষে ভারী সুবিধা, তাদেরও সুবিধে।
লোকে মনে করবে যখন 5,000 টাকার দান পেয়েছে তখন হবে শিখ মস্ত সভা, 5 জায়গা থেকে ভারী ভারী চাঁদা আদায় হবে। যা হোক, আমার অদৃষ্ট ভালো। অফিস ঘরে কেরানি বাবুর প্রবেশ। মশাই, তবে গান্নতি সবাই 5,000 টাকা দান করেছেন। ও একটা কথার কথা, শোনো কেন? কে বললে দিয়েছি? মনে করো যদি দিয়েই থাকি তা হয়েছে কি? এত বলে আবশ্যক কি? হা কি বিনয়! 5,000 টাকা নগদ দিয়ে গোপন করার চেষ্টা সাধারণ লোকের কাজ নয়। এদিকে যে নিজের ঘরে বিস্তর লোক জমা হচ্ছে। দেখেছো, একদিনেই আমার প্রসার বেড়ে গেছে। একে একে তাদের উপরে নিয়ে এসো আর পান তামাক দিয়ে যাও। কেরানি বাবুর প্রস্থান এবং প্রথম ব্যক্তির প্রবেশ। আসুন বসুন মশাই, ওরে পান দিয়ে যা। আহা, কেউমাই প্রকৃতি। এর কাছে কাবলা সিদ্ধি হবে না তো কার কাছে হবে? মশাইয়ের কি অভিপ্রায় আগমন? আপনার বরান্নটা বেশ বিখ্যাত। ওসব গুজবের কথা শোনেন কেন? কি নয়, কেবল মশাইয়ের দাবি শুনেছিলাম। আর চক্ষু কটে বিবাদ ভজ্রই হলো। এখন আসল কথাটা যে পারলে হয়। বিস্তর লোক বসে আছে, তা মশাইয়ের কি আবশ্যক? দেশের উন্নতি উদ্দেশ্যে হৃদয়। আগে সেসব কথা বলাই বাহুল্য। আদি মশাইয়ের মতন মহানবক ব্যক্তি তারা ভারত ভূমি সমস্ত মানছি মশাই, অতএব ও অংশটুকু ছেড়ে দিন। তারপর বিনয়ী লোকের স্বভাবই এই যে নিজের গুণানুবাদ। রক্ষা করুন মশাই, আসল কথাটা বলুন। আসল কথাটা কি জানে? ধীরে ধীরে আমাদের দেশ অধোগতি প্রাপ্ত হচ্ছে। সে কেবলমাত্র কথা সংক্ষেপ করতে না জানার দোষ। আমাদের স্বর্ণ শস্যশালিনী পূর্ণভূমি ভারতবর্ষ দারিদ্রের অন্ধকূপে বলে যান। দারিদ্রের অন্ধকূপে ধীরে ধীরে নিবদ্ধ বাধা। মশাই, বুঝতে পারছি না। তবে আপনাকে প্রকৃত ব্যাপারটা বলি। সেই ভালো। দেশের বেচারা লুট করছে। এ তো বেশ কথা, প্রমাণ সংগ্রহ করুন। ম্যাজিস্ট্রেটের কোর্টে নালিশ রুজু করি। ম্যাজিস্ট্রেট লুটছে। এই ডিস্ট্রিক্ট জাজের আদালত, ডিস্ট্রিক্ট জাজ তো ডাকাত। আপনার কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি বলি দেশের টাকা বিদেশে যারা যাচ্ছে। দুঃখের বিষয়। তাই একটা সভা। সভা? দেখুন না, খাতা খাতা? কিন্তু চাঁদা। চাঁদা? বেরো বেরো বেরো। প্রথম ব্যক্তির পর দ্বিতীয় ব্যক্তির প্রবেশ। কি চাই? মহাশয়ের দেশ বিখ্যাত পড়াশোনা। ওসব হয়ে গেছে। নতুন কিছু থাকে তো বলুন। আপনার দেশ বিদেশিতা বলুন, এ ওদের সেই কথাটাই বলেন। স্বদেশের সব অনুষ্ঠানে নার সব অনুরাগ। এ তো ভীষণ দায় দেখি। আসল কথাটা খুলে বলুন। একটা সভা। আবার সভা? এই দেখুন না, খাতা। খাতা? কিসের খাতা? চাঁদা আদায়। চাঁদা? ওঠো
দ্বিতীয় ব্যক্তির প্রস্থান, এরপর তৃতীয় ব্যক্তির প্রবেশ। দেখো বাবু, আমার দেশ হিতৈষিতা, পদান্যতা, বিনয় এসব শেষ হয়ে গেছে। তারপর থেকে আরম্ভ করো। আপনার সার্বভৌমিকতা, সার্বজনীনতা, উদারতা তবু ভালো, এই কিছু নতুন ঠেকছে বটে, কিন্তু মশাই ওগুলো থাক। ভাষার কথা আরম্ভ করি। আমাদের একটা লাইব্রেরি। লাইব্রেরি সভা নয় তো? আগে সভা নয়। আহ, বাঁচা গেল লাইব্রেরি, অতি উত্তম। তারপরে ভুলে যান। এই দেখুন না প্রসপেক্টাস। খাতা নেই তো? আগে না খাতা নয়, ছাপানো কাগজ। তারপরে চাঁদা। চাঁদা? ওরে, আমার বাড়িতে আজ ডাকাত পড়েছে রে। পুলিশম্যান, পুলিশম্যান। তৃতীয় ব্যক্তির ঊর্ধ্বশ্বাসে পলায়ন, এরপর হরশঙ্কর বাবু প্রবেশ। আরে এসো এসো হরশঙ্কর, এসো। সেই কলেজে একসঙ্গে পড়া, তারপরে তো আর দেখা হয় না। তোমাকে দেখেই কি যে আনন্দ হলো, সে আর কি বলবো। তোমার সঙ্গে অনেক সুখ দুঃখের কথা আছে ভাই, সেসব কথা পরে হবে। আগে একটা কাজের কথা বলে নি। কাজের কথা অনেকক্ষণ আছে ভাই, বলো, শুনে কান জুড়ো। ও কিও, খাতা বেরোয়েছে? আমাদের পাড়ার ছেলেরা মিলে একটা সভা। সভা? সভাই বটে, তা কিছু চাঁদার জন্য। চাঁদা? দেখো, তোমার সঙ্গে আমার বহুকালের তো নয়, কিন্তু ওই কথাটি যদি আমার সামনে উচ্চারণ করো, তাহলে চিরকালের জন্য চটাচটি হবে, তা বলে রাখছি। বটে, তুমি কোথাকার খড়গেছে গানোন্নতি সভায় ৫,০০০ টাকা দান করতে পারো, আর বন্ধুর অনুরোধে ৫ টাকা সই করতে পারো না? কোন পাষণ্ড নরাধম এখানে আর পদার্পণ করে? আমি চললাম। রেগে মেগে হরশঙ্কর বাবু প্রস্থান, এরপর খাতা হাতে এক ব্যক্তি নন্দলাল বাবু প্রবেশ। খাতা? আবার খাতা? পালাও পালাও। আমি নন্দলাল বাবু। নন্দলাল ফন্দলাল বুঝলে, পালাও এক্ষুনি। আজকে সেই টাকাটা আমি টাকা দিতে পারবো না, বেরো বেরো। কি মুশকিল, টাকা ফেরত দিতে হলে তাড়িয়ে দেয়? এই কথা কখনো শুনিনি। যাই পালাই বাবা। খাতা বাহকের পলায়ন, এরপর কেরানির প্রবেশ। কোথায় করলেন কি? নন্দলাল বাবুর কাছ থেকে আপনার পাওনা টাকাটা নিয়ে এসেছে। ও টাকাটা আদায় না হলে আজকে চলবে না। কি সর্বনাশ, ওকে ডাকো ডাকো। কে চলে গেছে, তাকে আর পাওয়া গেল না। বাদ্যযন্ত্র হাতে দুই গায়কের প্রবেশ। কি চাও? আপনার মতন এমন রসজ্ঞ কে আছে? গানের উন্নতির জন্য আপনি কি না করেছেন? আপনাকে গান শোনাবো। জয় জয় দুপুরি দত্ত, ভুবনের অনুপম মহত্ব। আরে কি সর্বনাশ, থামো থামো। ও গানের কি জানে মশাই? আমার গান শুনুন। তুমি করে দত্ত, তুমি ধন্য। আমি মহিমা
কি জানে রূপরি জয় জয় রূপরি জয় জয় রূপরি। আরে গেদু গেদু মশাই সংগত নেই গানে, সে কি হয়? ও বেটা সঙ্গতে কি জানে? ও তো গায়ে ধরতেই জানে না। তুই বেটা থাম, তুই থাম না। তুই গানের কি জানিস? তুই কি জানিস? রূপরি সাজ সাধা রূপরি জয় জয় কল্যাণ রূপরি তারি হাত জয় জয় রূপরি জয় জয় রূপরি। আমি মামা বাড়ি চললুম, কিছুকাল সেখানে গিয়ে থাকবো। কাউকে আমার ঠিকানা বলো না, পালাই বাবা। এটা শেষ হলো আমাদের আজকের নাটক খ্যাতির বিড়ম্বনা। অভিনয় ছিল শুরু থেকে শুরু করা যায় দুটোই দত্ত, শুভাঙ্গী মাইতি, কাঙালিচরণ অনুমেঘা বসু, প্রথম ব্যক্তি চাঁদাওয়ালা, দিব্যাঙ্কা মণ্ডল, দ্বিতীয় ব্যক্তি বিদুষী দত্ত, তৃতীয় ব্যক্তি তৎ গুপ্তা, হরশঙ্কর দুটোরই বন্ধু আরুষ গুপ্তা, নন্দলাল বাবু মোমো শ্রীনিধি, তারপর কিরানী বাবু দৈপায়ন, আর দুজন গায়ক, প্রথম গায়ক এবং দ্বিতীয় গায়ক কৃষিকা আর কেয়া। যে সবার জন্য একবার হাততালি হয়ে যায়।